আচ্ছা, আজকে আমরা দেখবো হইতেছে মেইনলি 8086 এর ফ্ল্যাগ এবং ইতিহাস এবং তাদের ইউজ ফ্ল্যাগ। তো বেসিক্যালি একটা মাইক্রোপ্রসেসরের ফ্ল্যাগ দেখলে ফ্ল্যাগ সম্পর্কে আইডিয়া নিয়ে নিলে বাকিগুলা বোঝা যায় আর কি। কোনো একটা আসলে নতুন নতুন যে কোনো মাইক্রোকন্ট্রোলারের ফাংশনালিটি আমরা আসলে বুঝতে পারবো। তো মেইনলি দেখবো ফ্ল্যাগের ভিতরে কি কি আছে। তো এটা গত ক্লাসে আমরা অলরেডি ডিসকাস করছি যে 8086 এর ফ্ল্যাগ রেজিস্টারে যে কয়টা ফ্ল্যাগ আছে। যেমন আজকে মেইনলি টার্গেট হইতেছে ফ্ল্যাগের ইউজ গুলা দেখবো। ঠিক আছে, তো 8086 আমরা জানি যে রেজিস্টার সবগুলো 16 বিট, তো ফ্ল্যাগ রেজিস্টারটা 16 বিট। এবং এই যে স্পেসিফিক ফ্ল্যাগ রেজিস্টারটা এটা কাইন্ড অফ ফ্লিপ ফ্লপের মতো কাজ করে। ঠিক আছে, মানে 16টা ফ্লিপ ফ্লপ আছে এরকম চিন্তা করবে, যদিও আসলে 16টা বিট আমাদের ইউজ হয় না। এর মধ্যে শুধু হচ্ছে 9টা ফ্ল্যাগ আছে, তো 9টা বিট আমাদের ইউজ হয়। স্যার তো আপনার কথাটা স্যার আটকে আটকে গেলো স্যার। তো স্যার এই কথা বোঝা যায় না। আচ্ছা, এমন শোনা যায়। হ্যাঁ স্যার। তো বেসিক্যালি যে 8086 এর 9টা ফ্ল্যাগ আছে। তো 9টা ফ্ল্যাগের মধ্যে হচ্ছে দুই ধরনের ফ্ল্যাগ আছে, একটা হলো কন্ডিশনাল ফ্ল্যাগ আর একটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। তো গত ক্লাসে বলছিলাম যে কন্ডিশনাল ফ্ল্যাগের কাজ কি, যে ধরো কোনো একটা ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল অপারেশন করার পরে কি কন্ডিশনে আসে, মানে রেজাল্টের কন্ডিশন সম্পর্কে আইডিয়া দেয়। আর কন্ট্রোল ফ্ল্যাগ দ্বারা কি করি আমরা, এই মাইক্রোপ্রসেসরের অপারেশন গুলা কন্ট্রোল করতে পারি। তো কন্ডিশনাল ফ্ল্যাগ আছে কি টোটাল 6টা: ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগ। আর কন্ট্রোল ফ্ল্যাগ আছে হচ্ছে দুইটা, তিনটা: ট্র্যাপ, ইন্টারাপ্ট আর ডিরেকশন। ঠিক আছে, ট্র্যাপ বা ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ডিরেকশন ফ্ল্যাগ অনেক সময় টিএফ, আইএফ, ডিএফ দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। সিমিলারলি কেরি ফ্ল্যাগ এর সিএফ, পেরিটি ফ্ল্যাগ ফ্ল্যাগ রে পিএফ, অক্সিলারি কেরি ফ্ল্যাগ রে এএফ, জিরো ফ্ল্যাগ রে জেডএফ, সাইন ফ্ল্যাগ রে এসএফ, ওভারফ্লো ফ্ল্যাগ রে ওএফ। এভাবে রিপ্রেজেন্ট করা হয়, মানে লেখা হয় অনেক সময়। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবো। তো এই ফ্ল্যাগ গুলোর কাজ কি? ওভারফ্লো ফ্ল্যাগ এর কাজ হইতেছে যখন হচ্ছে কোনো অ্যারিথমেটিক অপারেশন করার পরে তার রেজাল্টে ওভারফ্লো হয়েছে কি না এটা ইন্ডিকেট করবে। যদি হয় তাহলে ওয়ান, নাইলে জিরো। ডিরেকশন ফ্ল্যাগ এর কাজ কি? যদি হচ্ছে স্ট্রিং অপারেশন আমরা লেফট টু রাইট দিতে চাইতেছি না, রাইট টু লেফট দিতে চাইতেছি, ঠিক আছে, হাই অ্যাড্রেস থেকে লো অ্যাড্রেসে যদি যাই, তাহলে এটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগে ওয়ান রাখতে হবে। আর লো অ্যাড্রেস থেকে হাই অ্যাড্রেসে যদি যাই, তাহলে ডিরেকশন ফ্ল্যাগে জিরো রাখতে হবে। সিমিলারলি ইন্টারাপ্ট ফ্ল্যাগের মাধ্যমে হইতেছে মাস্কেবল ইন্টারাপ্ট যদি সিপিইউতে আসে, মাস্কেবল ইন্টারাপ্টে, ঠিক আছে, মানে ইগনোর করার জন্য আমরা এটা ইউজ করি। ইন্টারাপ্ট ফ্ল্যাগে যদি ধরো সাপোজ ওয়ান থাকে, তাহলে মাস্কেবল ইন্টারাপ্ট ইগনোর করবে না, ইন্টারাপ্ট নিবে। আর যদি ইন্টারাপ্ট ফ্ল্যাগে হইতেছে জিরো থাকে, তাহলে কি মাস্কেবল ইন্টারাপ্ট গুলো সে অ্যাভয়েড করবে, মানে অমিট করে ফেলবে, কাউন্টে নিবে না। এরপরে নেক্সট আছে হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ। ট্র্যাপ ফ্ল্যাগের কাজ কি? যখন হইলো ট্র্যাপ ফ্ল্যাগ দিব, এই কি বলে, মাইক্রোপ্রসেসর অপারেশনটা কাইন্ড অফ হোল্ড হয়ে যাবে, মানে প্রতিটা ইনস্ট্রাকশন করার পরে বন্ধ হয়ে যাবে। তার নেক্সট ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ যাইতে হবে, কন্টিনিউয়াসলি যে নর্মাল ইনস্ট্রাকশন এক্সিকিউট করা, এটা বন্ধ করে দেবে, স্টেপ বাই স্টেপ কাজ করবে। সিঙ্গেল স্টেপ মোডের জন্য ট্র্যাপ ফ্ল্যাগ ইউজ হয়। এরপরে আছে হচ্ছে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ হইতেছে তোমার রেজাল্ট পজিটিভ না নেগেটিভ, হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশন করার পরে যদি এই সাইন ফ্ল্যাগে ওয়ান থাকে, তাহলে ইন্ডিকেট করে এটা হইতেছে আহ, বলে নেগেটিভ। ঠিক আছে, লাইক সবচেয়ে যে আমার রেজাল্টের মোস্ট সিগনিফিকেন্ট দিকটাই বেসিক্যালি সাইন ফ্ল্যাগে আসে। এরপরে হইতেছে আছে জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগ ইন্ডিকেট করে কি রেজাল্ট জিরো জিরো কি না। যদি জিরো ফ্ল্যাগে ওয়ান থাকে, তার মানে বুঝতে হবে রেজাল্টটা জিরো। আর যদি জিরো ফ্ল্যাগে জিরো থাকে, তার মানে বুঝতে হবে কি রেজাল্টটা জিরো না। এরপরে আছে হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ বা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। এটা হইতেছে কি কাজ কি? যদি হচ্ছে স্যার, স্যার একটু ইন্টারাপ্ট করি। স্যার, ফাহির মানে কারেন্ট নাই বাসা, তো তাই অ্যাটেন্ডেন্সটা দিলেই বা। শোনো, গত ক্লাসেও আমি সেই জিনিসটা বলছি, ক্লাসের মাঝখানে অ্যাটেন্ডেন্স ইন্টারাপ্ট করিও না আমাকে।
ট্র্যাক হারাইলে কি ফোরানি দেখলাম মনে থাকে স্যার এটা একটু স্যার সেন্সিটিভ হয়ে যায়। হ্যাঁ, স্যার বলো। আপনার কথাগুলো স্যার ক্লিয়ারলি শোনা যায় না স্যার। জি স্যার, আটকে আটকে আসতেছে স্যার আপনার কথাটা স্যার, মানে যে ইকো ভয়েসের মতো স্যার। বুঝছি, ফ্যান ছাড়া ছিল এর জন্য মনে হয়। ঠিক আছে, এখন ক্লিয়ার আসবে। দেখো, যেটা বলতেছিলাম অক্সিলারি ফ্ল্যাগের হচ্ছে কি মানে, তোমার টোটাল হচ্ছে ধরো 16 বিট রেজিস্টারের লোয়ার 8 বিট এন্ড আপার 8 বিট যদি চিন্তা করি, এই দুইটা বিটের মাঝখানে কোনো ক্যারি হইতেছে কিনা, মানে লোয়ার 8 বিট থেকে আপার 8 বিটে ক্যারি আসতেছে কিনা, এইটা ইন্ডিকেট করে হইতেছে কি অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ দিয়ে। এরপর হইতেছে আছে পেরিটি ফ্ল্যাগ। পেরিটি ফ্ল্যাগের কাজ হচ্ছে যে কোনো অপারেশন মানে ম্যাথমেটিক্যাল এরিথমেটিক বা লজিক্যাল অপারেশন করার পরে তোমার আউটপুট যে রেজিস্টার আছে, আউটপুট রেজিস্টারে হইতেছে তোমার ইভেন্ট পেরিটি আছে কিনা এটা ইন্ডিকেট করে। ইভেন্ট পেরিটি থাকলে এটা 1 হবে, ইভেন্ট পেরিটি না থাকলে এটা 0 আসবে। আর এরপরে হচ্ছে মেইন ক্যারি ফ্ল্যাগ, সেটা হইতেছে কি পুরা 16 বিটের আউটপুটে ক্যারি আছে কিনা এটা ইন্ডিকেট করে। এখন খেয়াল করবো এই টেবিলে দেখবো রিসেট স্টেট বলতে একটা কলাম দেওয়া আছে, সবগুলো দেখো রিসেট স্টেটে 0 লেখা আছে। মানে হইতেছে কি যখন মাইক্রোপ্রসেসরকে আমরা রিসেট করবো 8086 কে, তখন এটা রিসেট হয়ে ইনিশিয়ালি এই বিট গুলাতে কি ভ্যালু আছে, তো সবগুলাতেই কি ইনিশিয়ালি ভ্যালু থাকবে হইলো 0। ঠিক আছে, এরপরে দেখবা নেক্সট হলো আমাদের যেটা বুঝতে হবে যে ওভারফ্লো জিনিসটা কি। যে এখানে ওভারফ্লো ফ্ল্যাগ আর ক্যারি ফ্ল্যাগ কাইন্ড অফ আমাদের মাথায় হইতেছে সেম মনে হবে। ওভারফ্লো হইলে কি হবে, আউটপুট ধরো ভ্যালুটা 16 বিট থেকে বেশি আসছে, ঠিক আছে, তাই মানে ওভারফ্লো ধরি আমরা। ডিএলডি তে হইতেছে তোমরা যখন কি বলে 4 বিট অ্যাডার সাবট্রাক্টর বা 6 বিট মাল্টি বিট অ্যাডার সাবট্রাক্টর যখন করছো, তখন এই ওভারফ্লোর আইডিয়াটা ছিল। তো ওভারফ্লো ফ্ল্যাগ মানে এখন ওভারফ্লো হইলে মানে কি ধরো 16 বিট রেজিস্টারে 16 বিটের থেকে বড় রেজাল্ট আসা মানে হইতেছে, আমি বুঝতেছি এটা ওভারফ্লো হইতেছে। তার মানে কেরি তো কাইন্ড অফ সেম জিনিসই বুঝাইতেছে যে মোস্ট সিগনিফিকেন্ট বিটের আউটপুটে কেরি আছে কি, কেরি ফ্ল্যাগে বুঝা। তাইলে এখানে আসলে ডিফারেন্সটা এটা আমরা একটু বুঝতে হবে। তো ওভারফ্লো আসলে বিভিন্ন ধরনের ওভারফ্লো হইতে পারে। একটা তো ধরো কোনো ওভারফ্লো নাই, আরেকটা হইতে পারে কি সাইন্ড ওভারফ্লো হয়েছে। মানে কি তোমার নাম্বার গুলো যদি সাইন্ড নাম্বার হিসেবে ট্রিট করি আমরা, তাইলে এটা কি যদি ওভারফ্লো হয় এটাকে বলি হচ্ছে সাইন্ড ওভারফ্লো। আর যদি কোনো আনসাইন্ড নাম্বার হিসেবে ট্রিট করার পরে যদি ওভারফ্লো হয়, তাহলে এটাকে বলি আমরা আনসাইন্ড ওভারফ্লো। তাহলে আইদার সাইন্ড ওভারফ্লো হইতে পারে অথবা আনসাইন্ড ওভারফ্লো হইতে পারে, অথবা কি হইতে পারে এমন হইতে পারে যে ওভারফ্লো এটা সাইন্ড এর জন্য ওভারফ্লো, আনসাইন্ড এর জন্য ওভারফ্লো, তাহলে দুটোটাতে ওভারফ্লো একসাথে হইতে পারে। তো এরকম 4টা ডিস্টিংক্ট কন্ডিশন হইতে পারে ওভারফ্লো রিলেটেড, এগুলা জানতে হবে। ধরো একটা এক্সাম্পল দেখি আমরা, যদি এক্সাম্পল দেখলে এটা ইজি হবে। ধরো এক্স এ আছে এফ আর বি এক্স এ আছে 001 এই যে। তাইলে আমি যদি এড করি, ঠিক আছে, বাইনারিতে এডিশন যখন করি এটা সাইন অ্যান্সার এটা তো আমার বোঝার দরকার নেই, জাস্ট এড করতে থাকবে। তাহলে 1 এড করলে 1 + 1 0 ক্যারি 1, 1 + 1 0 আবার ক্যারি 1, এরকম করে 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 লাস্ট পর্যন্ত ক্যারি 1 যাইতেছে। যখন এড করতেছি প্রতিবার এখানে ক্যারি 1 করে করে যাবে। ঠিক আছে, প্রতিবার হচ্ছে ক্যারি 1 হইতে থাকে। হয়ে দেখো ফাইনাল রেজাল্টটা দেখো একটা এক্সট্রা 1 গেছে। তাহলে দেখো ফাইনাল রেজাল্টটা কি, এখানে 16 বিটের জায়গায় 17 বিট হয়ে গেছে। এখন চিন্তা করো, আমার কাছে তো আর এই লাস্টে 1 যে আছে এটা তোমার রেজিস্টারে স্টোর করার কোনো অপশন নাই, বিকজ আমার রেজিস্টার শুধু 16 বিট। তার মানে কি আমার কাছে রেজাল্ট রয়ে গেছে এটা 0 0 0 0। তাহলে চিন্তা করো, সবগুলা যদি 1 থাকে বিটে, 16টা বিটে যদি 1 থাকে, এটার ভ্যালু হইতেছে যদি আনসাইন্ড নাম্বার হিসেবে চিন্তা করি, আনসাইন্ড নাম্বার এটার ভ্যালু হইল 65,536। ঠিক আছে, তাইলে 65,536 এর সাথে, সরি 65,535 হওয়ার কোথায়, 65,535, ঠিক আছে, এইটার সাথে এক যোগ করলে কত হবে, 65,536। আমার রেজাল্টে দেখতেছি আনসার কি আসতেছে 0, ঠিক না? এটা +1 তো নিশ্চয়ই 0 হইতে পারে না। তার মানে কি এটা
আনসাইন্ড নাম্বার হিসেবে যদি চিন্তা করি, আনসারটা ভুল আসছে, তখন বলি কি এখানে একটা আনসাইন্ড ওভারফ্লো হয়েছে আমরা। ঠিক আছে, এখন যদি আমরা সাইন্ড নাম্বার হিসেবে চিন্তা করি, এটা কি আনসাইন্ড নাম্বার হিসেবে আমরা ট্রিট করছি। এখন যদি আমরা সাইন্ড নাম্বার হিসেবে চিন্তা করি, তাইলে এটার ভ্যালু কত, সব ওয়ান থাকা মানে সাইন নাম্বার এটা হচ্ছে -1, আর 0 0 0 1 থাকা মানে এটা হচ্ছে +1। তাইলে দেখো -1 +1 যোগ করলে কত আসা উচিত, 0 আসা উচিত। আমার এখানে কি আছে, 0 আছে। তাহলে সাইন নাম্বার হিসেবে চিন্তা করলে কি এখানে কোনো ওভারফ্লো হয়েছে না। তার মানে কি এই স্পেসিফিক এক্সাম্পলে শুধু দেশে আমার আনসাইন্ড ওভারফ্লো হয়েছে, সাইন্ড ওভারফ্লো হয় নাই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বাইর করতে পারবো যে সাইন্ড ওভারফ্লো হয়েছে না হয় নাই, আনসাইন্ড ওভারফ্লো হয়েছে কি হয় নাই। ওভারফ্লো কেমনে বুঝবো, ধরো আমি যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যদি নর্মালি হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা অ্যানালিটিক্যালি করার পরে যদি দেখি যে যে আনসার আসছে আর এই 16 বিটের মধ্যে সেম আনসার আসছে, তার মানে ওভারফ্লো হয় নাই। আর যদি আনসারটা ডিফারেন্ট আসে, তার মানে বুঝবো কি ওভারফ্লো হয়েছে আমাদের। ঠিক আছে, তো এখানে আরেকটা এক্সাম্পল আছে, এক্স বি এক্স দুইটাতে আছে কি 7 এফ রাখা আছে। তাহলে ভ্যালুটা কি বেসিক্যালি 0 দিয়ে, মানে প্রথম মোস্ট সিগনিফিকেন্ট বিট 0, বাকি সব বিট গুলা 1। ঠিক আছে, তো এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হইতেছে 32,767। 32,767 দুইবার যোগ করলে আনসার আসে হচ্ছে কি 65,534। ঠিক আছে, 65,534। এখন চিন্তা করো, তো এই যে নাম্বারটা আছে এটা কিন্তু বেসিক্যালি 65,534 ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, তো বেসিক্যালি তাহলে দেখো এখানে আনসাইন নাম্বার হিসেবে যদি চিন্তা করি, ঠিক আছে, 32,767 সাথে 32,767 যোগ করলে 65,534 আসার কথা, অ্যাকচুয়ালি তাই আসছে। তার মানে কি আনসাইন নাম্বার হিসেবে এখানে কোনো ওভারফ্লো হয় নাই। ঠিক আছে, এটা আনসাইন্ড এর ওভারফ্লো নাই। কিন্তু সাইন নাম্বার হিসেবে যদি চিন্তা করি, দুইটাই দেখো মোস্ট সিগনিফিকেন্ট বিট হতেছে কি 0, তার মানে দুইটাই পজিটিভ নাম্বার। এখন দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে আনসার তো পজিটিভ আসার কথা, কিন্তু আবার সাইন কনভেনশন ফলো করলে এটার ভ্যালুটা আইতেছে কত -2। তাহলে দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে তো -2 আসার কথা না। তার মানে কি সাইন নাম্বার হিসেবে যদি তাদেরকে ট্রিট করি, আমার রেজাল্টটা ভুল আসতেছে। তার মানে কি এখানে সাইন্ড ওভারফ্লো হয়েছে। তাহলে এখানে দেখো আমার আনসাইন্ড ওভারফ্লো হয় নাই, বাট সাইন্ড ওভারফ্লো হয়েছে। আগের এক্সাম্পলে ছিল কি আনসাইন্ড মানে কি বলে আনসাইন্ডে কোনো আনসাইন্ড ওভারফ্লো হয়েছিল, সাইন্ডে কোনো ওভারফ্লো হয়েছে না, এখানে কেসটা হয়ে গেছে উল্টা। ঠিক আছে, তার মানে এখন আমি বুঝবো কেমনে যে ওভারফ্লো কন্ডিশনটা কি। যদি ও এফ ফ্ল্যাগে 1 থাকে তার মানে বুঝবো সাইন্ড ওভারফ্লো হয়েছে, যদি সি এফ ফ্ল্যাগে 1 থাকে তাহলে বুঝবো আমরা আনসাইন্ড ওভারফ্লো হয়েছে। এখন ধরো তোমার কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করার পরে দেখা গেছে ও এফ এ 0 সি এফ এ 1, তার মানে কি সাইন্ড ওভারফ্লো হয় নাই, আনসাইন্ড ওভারফ্লো হয়েছে। আবার ম্যাথমেটিক্যাল অপারেশনের পরে পাইছি যে না ও এফ এ 1 সি এফ এ 0, তার মানে কি সাইন্ড ওভারফ্লো হয়েছে, আনসাইন্ড ওভারফ্লো হয় নাই। এইভাবে আমরা হচ্ছে মাইক্রোপ্রসেসরের আউটপুট দেখে বুঝতে পারবো যে কি ধরনের ওভারফ্লো হয়েছে কিনা। তো এই ধরনের কাজ ধরো হচ্ছে তুমি যখন হচ্ছে কোড করি আমরা, কোড এইগুলা ইমপ্লিমেন্ট করা লাগে, চেকিং করা যায় এগুলা তো ওভারফ্লো হয়েছে কি না। ঠিক আছে, তো প্রসেসরের ক্ষেত্রে ওভারফ্লো কিভাবে হচ্ছে হয়, ধরো আনসাইন ওভারফ্লো হয় যদি ধরো এডিশন করার সময় ক্যারি থাকে, অথবা সাবট্রাকশন করার সময় যদি বড় থাকে, এই দুই কন্ডিশন ফুলফিল হইলে ঠিক আছে আনসাইন্ড ওভারফ্লো হবে। তার মানে কি মাইক্রোপ্রসেসরের ভিতরে যে লজিক্যাল সার্কিট আছে এখানে এডিশনের সময় ক্যারি যদি হয়ে যায়, তাইলে সে ওএফ ফ্ল্যাগে 1 দিবে, বা সাবট্রাকশনের সময় যদি বড় হয়ে যায় তখন ওএফ ফ্ল্যাগে 1 শো করবে। আর সাইন্ড ওভারফ্লোর ক্ষেত্রে হিসাবটা কি, যদি এডিশন করার পরে ঠিক আছে আউটপুট আর মানে রেজাল্ট এবং দুইটা যে যে নাম্বার এড করতেছি এই দুইটার সাইন যদি সেম থাকে, তাইলে ঠিক আছে
সাইন্ড ওভারফ্লো হবে না। যদি এডিশনের সময় ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে, তখন ওভারফ্লো হবে দুইটা পজিটিভ নাম্বারের ক্ষেত্রে। আর যদি একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার হয়, তাহলে সাইন্ড ওভারফ্লো হওয়ার চান্স থাকবে না, ঠিক আছে। আর সাবট্রাকশনের সময় দেশে যদি ধরো ইয়ে থাকে, রেজাল্টের যদি হইলো যে এক্সপেক্টেড যে সাইন এটা থেকে ডিফারেন্ট হয়, তাইলে বুঝবো কি সাইন ওভারফ্লো হবে, সাইন ওভারফ্লো হবে না। তাহলে দেখো যে এটা একটু আগে বলতেছিলাম যে নো ওভারফ্লো যদি থাকে তাহলে ওএফ এবং সিএফ দুইটাতে হচ্ছে জিরো থাকবে, সাইন ওভারফ্লো হইলে ওএফ এ ওয়ান থাকবে, আনসাইন্ড ওভারফ্লো হইলে সিএফ এ ওয়ান থাকবে। এখন ধরো আমাদের 8086 এ কিছু মানে কোড করার জন্য অনেক ইনস্ট্রাকশন আছে। এক একটা ইনস্ট্রাকশন কোন ইনস্ট্রাকশনের কারণে ফ্ল্যাগে চেঞ্জ আসে এগুলো একটু বুঝতে হবে। তো ইনস্ট্রাকশনের মধ্যে একটা আছে এমওভি ইনস্ট্রাকশন, একটা আছে এক্সসিএইচ ইনস্ট্রাকশন। এই দুইটা ইনস্ট্রাকশনে ফ্ল্যাগের মধ্যে কোনো চেঞ্জ হয় না, এফেক্ট নাই। এরপরে এডিডি আর এসইউবি। এডিডি হচ্ছে এডিশনের জন্য, এসইউবি হচ্ছে সাবট্রাকশনের জন্য। তো এড সাবট্রাক্ট অপারেশন করলে সব ফ্ল্যাগ এফেক্ট হওয়ার পসিবিলিটি আছে। এরপরে আছে আইএনসি ডিইসি, ঠিক আছে, ইনক্রিজ ডিক্রিজ বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগ ছাড়া বাকি সবগুলা ফ্ল্যাগে এফেক্ট হওয়ার পসিবিলিটি আছে। এরপর আছে এনইজি। এনইজি হচ্ছে নিগেট, নিগেট করার জন্য, ঠিক আছে, নিগেট করার জন্য এটা হলো সব ফ্ল্যাগেই এফেক্টেড হওয়ার চান্স আছে। তো এনইজি অপারেশনের ক্ষেত্রে ভ্যালু যদি জিরো থাকে, ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু জিরো থাকলে নিগেট করলে কি সবগুলা কমপ্লিমেন্ট হয়ে যাবে, তো তখন কি হলো তোমার ক্যারি ফ্ল্যাগে ওয়ান, মানে ক্যারি ফ্ল্যাগে জিরো আসবে, আদারওয়াইজ ওয়ান আসবে। আর যদি তোমার অরিজিনাল ভ্যালু যেটা আছে এটা ম্যাক্সিমাম ইন্টিজারের নেগেটিভ নাম্বার থাকে, মানে 10000 থাকে, তখন হচ্ছে কি ওভারফ্লো ফ্ল্যাগে ওয়ান আসবে আর কি, ঠিক আছে। এখন মেইনলি হলো গিয়ে টার্গেট হলো এখান থেকে হলো আমরা ইয়ে করবো কি বলে কয়েকটা এক্সাম্পল দেখে বিভিন্ন অপারেশন করার পরে ফ্ল্যাগে কি চেঞ্জ আসে চেঞ্জ গুলা দেখবো। তো এইখানে এক্সাম্পল গুলো সব হইলো আমি বইয়ে লিস্ট দিয়েছিলাম, এখানে মারুত এর একটা বই ছিল, ঠিক আছে, ওই বই থেকে এক্সাম্পল, ঠিক আছে। তো প্রথমে দেখো বলছে add x bx, where x contains this bx contains this, দুইটাতেই কি আছে এফ 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 রাখা আছে। তাহলে চিন্তা করো দুইটাতে এফ 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 থাকা মানে কি সব ভ্যালু ওয়ান ওয়ান ওয়ান। এক, চার, পাঁচ, ছয়, সাত, আট, দশ, এগারো। স্যার লাস্টে যদি স্যার জিরো এইচ থাকে স্যার, তাহলে স্যার তিনটা ওয়ান দিয়ে একটা জিরো হবে স্যার। না, এইচ মানে হলো হেক্সাডেসিমেল ইন্ডিকেট করতেছে আর কিছু। এইচ কি তোমার হেক্সেতে কি এইচ হইলো আসেনি, এফ এর পরে তো আর নাই। এইচ মিনস হচ্ছে হেক্সাডেসিমেল। স্যার হ্যাঁ বলো। স্যার লাস্টে তো স্যার এখানে এফ 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 তারপর ই নাকি স্যার, এটা বুঝাইতেছেন। আনসারেরটাতে আসতেছি, এখানে তো এটা যে বই স্ক্রিনশট ক্লিয়ার না, আমি এর জন্য তো নতুন করে লিখতেছি, ঠিক আছে। দেখো অ্যাড করতে চাইছি, ওয়ান আর ওয়ান অ্যাড করলে কি হবে, জিরো আর ক্যারি ওয়ান, ঠিক আছে। এখন ওয়ান 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 অ্যাড করলে কি হবে, ওয়ান আর ক্যারি ওয়ান হবে স্যার, ওয়ান। হাফ কেটে থাকবো ওয়ান। এই সব ওয়ান 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 হইতে থাকবে, ওয়ান হইতে হইতে সব ওয়ান হইব, কিন্তু সাথে লাস্টে আর একটা ওয়ান আসবে, ঠিক আছে। এখানে একটা ওয়ান ক্যারি আসতেছে, তাহলে এই অংশটা মানে কি এফ এর কম, এফ থেকে এক কম, মানে এটা হচ্ছে ই, ঠিক আছে। এটা হইলো এফ, এটা হইলো এফ, এটা হইলো এফ, এটা হইলো ওয়ান। তাহলে ওয়ান এফ 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 ই আসছে, ঠিক আছে। এটা হইলো আমার রেজাল্ট। এখন দেখো এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিটে কি আছে, ওয়ান আছে, তাহলে সাইন ফ্ল্যাগে কি আসবে, ওয়ান, ঠিক আছে। এরপরে দেখো এখানে কয়টা ওয়ান আছে, 16টা ওয়ান আছে,
ইভেন পেরিটি, তাহলে পেরিটি ফ্ল্যাগে কি আসবে? ও সরি সরি, এখানে আমি কিন্তু বলতে ভুলে গেছি, এখানে এটা সবগুলা কাউন্ট করবো, আমি শুধু লাস্টের যে লিস্ট সিগনিফিকেন্ট যে 8টা বিট আছে, এই 8টা বিটের জন্য কাউন্ট করতে হবে। ঠিক আছে, এখানে দেখো 7টা ওয়ান আছে, তো যেহেতু 7টা ওয়ান আছে, সো এটা কি অড নাম্বার অফ ওয়ান, সো এটা হচ্ছে কি হবে, পেরিটি ফ্ল্যাগে থাকবে 0। এখানে যদি 6টা ওয়ান থাকতো তাহলে পেরিটি ফ্ল্যাগে আসতো 1। ঠিক আছে, এরপরে দেখো রেজাল্ট তো 0 না, কারণ ওভারঅল তো সবগুলা 0 না, যেহেতু সবগুলা বিট যেহেতু 0 না, তার মানে কি 0 নয় রেজাল্ট। সিন্স দি রেজাল্ট ইজ নট 0, তাহলে 0 ফ্ল্যাগে কি আসবে? 0 আসবে। যদি রেজাল্ট 0 হইতো তখন 0 ফ্ল্যাগে আসতো 1। এরপরে দেখো আউটপুটে কি একটা ক্যারি আসছে না, বাইরে আউটপুট কি আছে, এটা ক্যারি ফ্ল্যাগে আসবে কি 1। আর দেখো এখন ওভারফ্লো হইছে কিনা। ঠিক আছে, ওএফ এর ক্ষেত্রে কি আমার সাইন নাম্বার হিসেবে ট্রিট করতে হবে। সাইন নাম্বার হিসেবে ট্রিট করি যদি, এখানে দেখো এইটার ভ্যালু -1, এটার ভ্যালু -1, -1 আর -1 এড করলে কি আসা উচিত? -2 আসা উচিত। এই ভ্যালুটার রেজাল্ট কি? -2। তাইলে -1 প্লাস -1 ইকুয়াল টু -2 আসা উচিত, আসছে। তার মানে কি সাইন নাম্বার হিসেবে কোনো ওভারফ্লো হয় নাই, এই কারণে আমরা কি করবো, ওভারফ্লো ফ্ল্যাগে রাখতে হবে 0। ঠিক আছে, তাহলে এই অপারেশন করার পরে সাইন ফ্ল্যাগে আসবে 1, পেরিটি ফ্ল্যাগে 0, জিরো ফ্ল্যাগে 0, ক্যারি ফ্ল্যাগে 1, ওভারফ্লো ফ্ল্যাগে 0। ঠিক আছে, এরপরে দেখো আছে এক্সাম্পল 5.2, এখানে বলছে এড এল বিএল, এখানে এল এ আছে 80H, বিএল এ আছে 80H। তাহলে 80 মানে কি, 8 হলো 1 0 0 0, লাস্টে 0 0 0 0 0, তাহলে দেখো 1 0 0 0 0 0। এড করি যদি আমরা, সব 0 এড করলে তো 0ই আসবে অবভিয়াসলি, কোনো চেঞ্জ নাই। এগুলো 0 0 0, এখানে আসবে কি 1 0। তাহলে দেখো এই যে আমার রেজাল্টটা কি, রেজাল্টটা কিন্তু 0। তাহলে 0 ফ্ল্যাগে আসবে কি, জেড এফ ইকুয়াল টু আসবে 1। এরপরে দেখো মোর সিগনিফিকেন্ট বিটে কি আছে, 0 আছে, তাহলে এটা কি সাইন ফ্ল্যাগে আসবে, হইতেছে 0। এরপরে দেখো আউটপুট সাইডে ক্যারি আসছে, মানে রেজাল্টটা কিন্তু 8 বিটের জায়গায়, ঠিক আছে 9 বিট, সো ক্যারি ফ্ল্যাগে আসবে কি, ক্যারি ফ্ল্যাগে আসবে 1। এরপরে দেখো হইতেছে এখানে কয়টা ওয়ান আছে, 0টা 1, মানে 0 ইজ ইভেন নাম্বার, তাহলে ইভেন পেরিটি আছে, তাহলে কি আসবে, পেরিটি ফ্ল্যাগে আসবে হইতেছে 1। ঠিক আছে, এরপরে দেখো সাইন নাম্বার হিসাবে যদি চিন্তা করি, লজিক কি ছিল, দুইটা পজিটিভ নাম্বার, সরি এটা নেগেটিভ নাম্বার, এটা নেগেটিভ নাম্বার। ঠিক আছে, তাহলে দুইটা নেগেটিভ নাম্বার এড করলে এক্সপেকটেশন হইতেছে যে আনসার উইল বি নেগেটিভ, কিন্তু আনসার আসছে কি 0, অবভিয়াসলি ভুল। তার মানে কি এখানে ওভারফ্লো, সাইন ওভারফ্লো হয়েছে। তখন আমরা কি ওএফ ফ্ল্যাগে আসবে হচ্ছে, তাহলে দেখো এখানে ক্যারি ফ্ল্যাগে 1 আসছে, ওভারফ্লো ফ্ল্যাগেও 1 আসছে, দুইটাই 1, মানে কি সাইন্ড ওভারফ্লো হয়েছে, আনসাইন্ড ওভারফ্লো হয়েছে। এরপরে দেখো নেক্সট আছে এক্সাম্পল 5.3, এখানে বলছে কি সাবট্রাক্ট এক্স বিএক্স, এক্স আছে 8 0 0 0 H, আর বিএক্স আছে 0 0 0 1 H। তাহলে এটা চিন্তা করো, 8 0 0 0 মানে থাকা মানে কি 1 1 2 3 4 5 6 7 8, এটা আছে, আর বিএক্স এ খালি 1 আছে। তাহলে এটা যদি আমি সাবট্রাক্ট করতে চাই, মাইনাস করতে চাই, মাইনাস করলে কি হবে, 0 তো নেই, মানে কি এখান থেকে বড় আনতে হবে, 1 0 তাহলে এটা কি আসবে 1। আবার সেম এখানে কি আসছিল, এখানে এখান থেকে টান দিতে হয়েছে, মানে কি আগের থেকে টানতে হয়েছে, বড় হয়ে হয়ে আসতে থাকবে, সবগুলাতে 1 আসবে, 1 1 1 1 1 1 1।
ওয়ান। আর একদম মোস্ট সিগনিফিকেন্ট বিটে জিরো, কারণ এখান থেকে ওয়ান থেকে চলে গেছে, আর তো বড় করার কিছু নাই। তাইলে এখন দেখো অবভিয়াসলি এখানে রেজাল্টটা জিরো না, তাহলে জিরো ফ্ল্যাগে জিরো আসবে, দেখো জিরো ফ্ল্যাগে জিরো আসছে। এখানে দেখো মোর সিগনিফিকেন্ট বিটে কি আছে, জিরো, তো সাইন ফ্ল্যাগে কি আসবে, জিরো। এখানে দেখো লাস্টের 8 বিটে 8টাই ওয়ান আছে, ইভেন নাম্বার অফ ওয়ান, সো পেরিটি ফ্ল্যাগে কি আসবে, ওয়ান। এরপরে দেখো এখানে আউটপুটে কোনো ক্যারি আসছে কি, ক্যারি কিন্তু নাই, ঠিক আছে, 16 বিটের ভিতরে রেজাল্ট চলে আসছে, সো ক্যারি ফ্ল্যাগে থাকবে কি, জিরো, ক্যারি ফ্ল্যাগের জন্য জিরো। এখন ওভারফ্লো হয়েছে কিনা, মানে সাইন নাম্বার হিসেবে যদি চিন্তা করো, 80000 এটা কিন্তু একটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে, ম্যাক্সিমাম নেগেটিভ, মাইনাস ম্যাক্স ইন্টিজার যেটা, ঠিক আছে। এটা থেকে ওয়ান সাবট্রাক্ট করতেছি, মাইনাস সামথিং থেকে যদি ওয়ান সাবট্রাক্ট করি, ঠিক আছে, পজিটিভ নাম্বার সাবট্রাক্ট করতেছি, নেগেটিভ নাম্বার থেকে একটা পজিটিভ নাম্বার সাবট্রাক্ট করতেছি, তাহলে আনসারটা নেগেটিভ আসা উচিত, বাট এখানে কি আসছে, আনসারটা পজিটিভ আসছে, তার মানে কি সাইন ওভারফ্লো হবে, তাইলে ওভারফ্লো ফ্ল্যাগে কি আসবে, ওভারফ্লো ফ্ল্যাগে আসবে, ঠিক আছে। ঠিক আছে, এই হইতেছে আমাদের এক্সাম্পল 5.3। এরপরে দেখা আছে এক্সাম্পল 5.4, ইনক্রিমেন্ট এল। দেখেন এল আছে এফ এফ, তাহলে এফ এফ এর সাথে ইনক্রিমেন্ট করা মানে কি, ওয়ান এড করা, ওয়ান যদি এড করি 1008 হবে। তাহলে দেখো এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিটে আছে ওয়ান, সরি মোস্ট সিগনিফিকেন্ট বিটে আছে জিরো, 8 বিটের মধ্যে, এর জন্য সাইন ফ্ল্যাগে আসবে জিরো। এখানে জিরোটা মানে লাস্ট 8 বিটের মধ্যে জিরোটা ওয়ান আছে, ইভেন নাম্বার, সো পেরিটি ফ্ল্যাগে আসবে ওয়ান। লাস্টের 8 বিটে মানে পুরো রেজাল্টটা দেখো হচ্ছে জিরো, সো এটা কি হবে, জিরো ফ্ল্যাগে আসবে ওয়ান। ক্যারি একটা দেখো 8 বিটের অপারেশন করে আনসার আসছে 9 বিট, সো ক্যারি আছে, তাহলে ক্যারি ফ্ল্যাগে আসবে ওয়ান, ঠিক আছে। ও সরি সরি, আমি এর আগে আমরা বলছিলাম কিন্তু খেয়াল আছে কিনা যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশনে ক্যারি ফ্ল্যাগে কোনো চেঞ্জ আসবে না, যদিও লজিক্যালি এখানে ক্যারি ফ্ল্যাগে ওয়ান আসা উচিত, বাট ক্যারি ফ্ল্যাগে এখানে ওয়ান আসবে না, এটা জিরো থাকবে, ঠিক আছে। আর ওভারফ্লো ফ্ল্যাগে এখানে কি হবে দেখো, ওভারফ্লো মানে এখানে সাইন নাম্বার হিসেবে ট্রিট করলে ওভারফ্লো হবে না, কারণ এফ এফ মানে হচ্ছে মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ানের সাথে ওয়ান এড করলে আনসার আসবে জিরো, তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো আসার কথা, এখানে জিরো আসতেছে, সো এখানে সাইন ওভারফ্লো হয়েছে না, তো ওভারফ্লো ফ্ল্যাগে থাকবে কি এর জন্য, জিরো। এরপরে আছে এক্সাম্পল 5.5, মুভ এক্স মাইনাস ফাইভ। এটা এই ইনস্ট্রাকশনের মানে হইতেছে এক্স যে রেজিস্টারে -5 ভ্যালুটা স্টোর করব। সো আমরা প্রথমেই লিস্টে দেখছি যে মুভ ইনস্ট্রাকশনে কোনো ফ্ল্যাগ এফেক্টেড হয় না, তাহলে ফ্ল্যাগে আগে যা ভ্যালু ছিল তাই থাকবে, দেয়ার উইল বি নো চেঞ্জ, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে এক্সাম্পল 5.6, নিগেট এক্স, এক্স এর ভ্যালুটা নিগেট করব। নিগেট করতে হলে কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে, প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ওয়ান এড করব। তাইলে 80008 এটারে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে ফ্লিপ করলাম, সাথে ওয়ান যোগ করলাম, আনসার আসছে কি 1000। তাহলে দেখো অরিজিনাল যে ভ্যালু নিগেট করার পরে সেম ভ্যালু আসছে, ঠিক আছে। সো এখানে অবভিয়াসলি এখানে কি হয়েছে, সাইন ওভারফ্লো হয়েছে, সেম টু আর কথা না, নিগেট করার পরে ভুল আসছে, সো এস সাইন ওভারফ্লো হয়েছে, সো ওভারফ্লো ফ্ল্যাগে আসবে কি, হচ্ছে ওয়ান। আবার এখানে নিগেট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে সব সময় হইতেছে ক্যারি ফ্ল্যাগে ওয়ান আসবে, আনলেস রেজাল্ট ইজ জিরো, সো এখানে রেজাল্ট যেহেতু জিরো না, তো এখানে ক্যারি ফ্ল্যাগেও ওয়ান আসবে। এরপরে দেখো মোস্ট সিগনিফিকেন্ট বিটে আছে হইতেছে কি ওয়ান, সো মোস্ট সিগনিফিকেন্ট বিটে ওয়ান আছে, সো তোমার এখানে সাইন ফ্ল্যাগে আসবে হইতেছে ওয়ান। এরপরে দেখো লাস্টের 8 বিটে একটাও ওয়ান নাই, জিরো ওয়ান, সো এটা ইভেন নাম্বার অফ ওয়ান, সো এখানে কি আহ পেরিটি ফ্ল্যাগে আসবে ওয়ান, ইভেন পেরিটি আছে। এরপরে দেখো তোমার হইতেছে আনসারটা, টোটাল আনসারটা কিন্তু জিরো না, সিন্স টোটাল আনসারটা জিরো না, তার মানে কি জিরো ফ্ল্যাগে থাকবে জিরো। এই হলো আমাদের আইডিয়া। তো এই জিনিসগুলো মানে সব হইতেছে এই কি বলে মারুতের বইয়ের চ্যাপ্টার 5 থেকে দিছি আর কি।
তো বেসিক্যালি এতটুকুই হইতেছে আমাদের এই লেকচার ছোট্ট লেকচার, জাস্ট হচ্ছে ফ্ল্যাগটা আলাদা করে আর কি, ইম্পর্টেন্ট বেশি এর জন্য আলাদা করে আলাদা লেকচারে বুঝাইছি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের লেকচার, ক্লাস এতটুকুই।